ভালোবাসায় প্রথম যেটা দরকার সেটা হলো বিশ্বাস। কারণ বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহু দূর। বিশ্বাস থাকলেই প্রাপ্তি নিকট। তর্ক করলে অনেক দূর যাওয়া যায়, কিন্তু মিলনটা ঠিক জায়গায় জায়গায় এসে পৌঁছায় না। কৃষ্ণের প্রতি রাধার নিগুড় বিশ্বাস, রাধার প্রতি কৃষ্ণেরও নিগুড় বিশ্বাস। তাই কথা দেওয়া ছিল, যেমন কথা বোধহয় তেমন বধূ আসবেন। এদিকে গোবিন্দ আমার যখন মনে মনে ভাবলেন সত্যিই তো কথা দেওয়া ছিল, রাতের বেলা একটু যাই, রাধাকে যেমন কথা দিয়েছি তার মনোবাসনাটা একটু পূরণ করি। এই বলে যখন যাচ্ছেন হেঁটে হেঁটে, অন্যান্য দিন রাতের বেলা রাধার কুঞ্জে যাওয়ার আগে পায়ের নুপুরগুলো গোবিন্দ খুলে যান। আজকে আর তাড়াহুড়োর চোটে নুপুরটা খোলা হয়নি কোনো কারণবশত। নুপুর যখন খোলা হয়নি, এখন সেই নুপুর পায়ে পড়েই গোবিন্দ আজকে আমার হেঁটে হেঁটে যাচ্ছেন রাধার কুঞ্জে। এবং সেই রাধার কুঞ্জে যেতে গেলে একজনের কুঞ্জ আগে পড়ে, যার নাম চন্দ্রাবলী। আবার চন্দ্রাবলী হলেন বৃন্দাবনে রাধা রানীর একমাত্র প্রেমের প্রতিদ্বন্দ্বী। প্রেমের প্রতিদ্বন্দ্বী কেন? কারণ রাধারানীর বাবারা হলেন তিন ভাই। রাধার বাবা রাজা বৃষভানু, তার ছোট ভাই রাজা সুভানু, তার ছোট ভাই সুচন্দ্রভানু। বৃষভানুর মেয়ে রাধা, চন্দ্রভানুর মেয়ে চন্দ্রাবলী, সুভানুর মেয়ে সুবল। তো জ্যাতুর্থ খুঁড়তুতো ভাই বোন সম্পর্কে তিনজনার মুখ প্রায় কাছাকাছি। সম্পর্কে এরা দুই বোন, চন্দ্রাবলী আর রাধা, কিন্তু ভালোবাসে একজন পুরুষকে, যাকে বলে সহজাত প্রতিহিংসা। মনে করুন, গ্রামে যদি কোনো সুন্দরী মেয়ে থাকে, তাকে সবাই একটু একটু ভালোবাসতে চায়, ইন্টু মিন্টু যাকে কয়। একটু সবাই একটু মনে ধরে। এবার এসে বলে না, ধরুন কলেজে যাচ্ছে, ও চন্দ্রা কেমন আছো, ভালো আছো? চন্দ্রা বলে, এই তুমি কে, তোমার তো আমি চিনি না, কোনোদিন দেখিনি। আরে না না, একটু তোমার সাথে আর কি আসলাম একটু কথা বলতে। আচ্ছা, তোমার ইংলিশ সাবজেক্টটা কেমন হয় গো? খোসালাভ যারে কয়, আমাদের দাদু ঠাকুর দ্বারা বলতেন এইটাকে বলে খোসালাভ, মানে খোলস ছাড়ানো যাকে বলে। প্রথম প্রেমের চাল দেওয়া, প্রথম প্রেমের চাল পড়লো আর কি, যে একটু প্রথম ভাব আদান প্রদান হলো, ভাব বিনিময় হলো। তা গ্রামের মধ্যে সুন্দরী মেয়ে থাকলে সব পুরুষই তাকে মোটামুটি একটু খোসালাভ করতে চায়, ভালোবাসতে চায়। ঠিক তেমনি দেখবেন, সেই নারীটা, যে পুরুষ তাকে পছন্দ করে, বারবার সামনে আসে কথা বলতে, সেই নারী যদি ওই ছেলেটাকে প্রাধান্য না দেয়, দিয়ে যদি ওই নারী একটা অন্য কোনো ছেলের সঙ্গে একটু সম্পর্ক ভালো স্থাপন করে, কথা বলে, দেখবেন ওই ছেলেটার রাগ হবে এই ছেলেটার উপরে। হয়তো এর নাম কয় সহজাত প্রতিহিংসা। তখন এর রাগ, এ তখন ভাবে, দেখি তো ও আমার সাথে কথা বলে না, কার সাথে কথা বলে দেখি, তারে ধরবো। এ ভাবে এ যদি না থাকতো তাহলে এই মেয়েটা আমার হতো, আবার এ ভাবে এ যদি না থাকতো এই মেয়েটা আমার হতো। বৃন্দাবনের গল্পটা তাই। চন্দ্রা ভাবে রাধা যদি না হতো তাহলে কৃষ্ণ আমার হতো, রাধা ভাবে চন্দ্রা যদি না হতো তাহলে কৃষ্ণ আমার হতো। হরি বল। এখন কৃষ্ণ সবার জন্য, কিন্তু রাধারানীর তো কৃষ্ণ ছাড়া কেউ নাই ভালোবাসার। যতই বলো আয়ান ঘোষ স্বামী আছে, আরে সে তো সাজার স্বামী। সত্য যুগে একজন মুনি ছিল যার নাম সত্য, যার নাম অভিমন্যু ঋষি। এখন এই অভিমন্যু ঋষি নারায়ণের তপস্যা করে নারায়ণের কাছে বর চায়, এমন বর দাও যেটা জগতে কেউ চায় নাই। বিষ্ণু বলে, কি চাও বলো? অভিমন্যু বলে, তাহলে তোমার স্ত্রীকে আমার স্ত্রী করে দাও। হ্যাঁ, এ কখনো হয় নাকি? আমার স্ত্রীকে নিজের স্ত্রী করে পেতে চাস, লজ্জা করে না? বলে, না, দিলে এটাই চাই। বেশ, আমি যখন তথাস্তু বলেছি, আশীর্বাদ যখন একবার দেওয়া হয়ে গেছে, আর তো কিছু করার নাই। বেশ, আমার স্ত্রীকেই নিজের স্ত্রী করে পাবি, তবে এই জন্মে নয়, সত্য যাবে, ত্রেতা যাবে, দাপর আসবে। এই দাপর যুগে আমি বিষ্ণু হব, কৃষ্ণ আমার স্ত্রী লক্ষ্মী দেবী হবে, রাধা তুই আজকের অভিমন্যু ঋষি হবি আয়ান ঘোষ। কিন্তু যে বাসনা পূরণ করবার জন্য রাধাকে বিয়ে করতে চাস, বাসনা তোর কোনোদিন পূরণ হবে না। জন্ম হবে, বিয়েও হবে, কিন্তু নপুংসক হয়ে তোর জন্ম হবে। ঔরসজাত সন্তান তুই রাধার গর্ভে দিতে পারবি না। দ্বিতীয় কথা, আয়ান ঘোষের ওপর দধিচি মুনির অভিশাপ ছিল, যদি কোনোদিন সে রাধারানীকে ছোঁয় বা স্পর্শ করে, এক দণ্ডের মধ্যে পুরো ধ্বংস হয়ে যাবে আয়ান ঘোষ। তা জীবদ্দশায় আয়ান ঘোষ কোনোদিন রাধারানীকে স্পর্শ করেনি, যতই বিবাহ হোক। এটা সমাজকে দেখানো। কেন? আপনি আচরি ধর্ম জীবরে শেখায়। আপনি না করলে কর্ম জীবরে শেখানো না যায়। দেখুন, ক্লাসের ছেলেপুলেরা যখন ক্লাস চলে, সবাই একত্র, সবাই বন্ধু,
কিন্তু মনে করুন মাঝখানে কোনো একটা ক্লাস বাঙ্ক হয়ে গেল, ক্লাসটা মনে করুন হলো না, আবার পরের পিরিয়ডে ক্লাস হবে, তা সেই সময়টা করে কি ছেলেপুলেরা নিচে নেমে এসে খেলা শুরু করে। খেলা খেলতে গেলে দুটো দলের দরকার, একা একা কখনো খেলা যায় নাকি? একই ক্লাসের ছাত্ররা দুটো দলে ভাগ হয়ে গেল, এখন দুই দল। তো ভগবান ও কৃষ্ণ এক এক থেকে হলেন বহু। তাই লেখক বলছেন আর লিখছেন, প্রণমী হে বিশ্বপিতে তোমারে অঞ্জলি দিতে কি আছে মোর এ জগতে, সবই তোমার দান। তুমি হরি তুমি কৃষ্ণ, তুমি পুরুষ তুমি নারী, সারা বিশ্বে তোমার বাহাদুরি, প্রণাম করি তোমার চরণ যুগ খান। ছিলে তুমি যখন একা সবই লাগে ফাঁকা ফাঁকা, ঘোরায়ে তাই সৃষ্টির চাকা দুনিয়ার প্রকাশ। লক্ষ্য করুন, ছিলে তুমি যখন একা সবই লাগে ফাঁকা ফাঁকা, ঘোরায় তাই সৃষ্টির চাকা দুনিয়ার প্রকাশ। এই যে পৃথিবী, এর নামও দুনিয়া, কারণ এটাও দুটো তত্ত্বতে চলে। দুনিয়া বললো, এক নিয়া কিন্তু বলেনি, দুনিয়া। দুনিয়া মানে পুরুষ আর নারীতে চলবে জগৎ। তা জগৎ যদি দুই তত্ত্বে চলে, ভগবান একা কি করে খেলবে? ভগবানেরও দুইজন দরকার। তাহলে ছিলে তুমি যখন একা সবই লাগে ফাঁকা ফাঁকা, ঘুরায় তাই সৃষ্টির চাকা দুনিয়ার প্রকাশ। তুমি যে নিত্য নিরঞ্জন, আমরা তোমার অধম সন্তান, আমরা তোমার অধম দাস। তোমার শুভ অভিলাষে অনন্ত এই মহাকাশে নক্ষত্রাদি বেড়ায় ভেসে, গ্রহ উপগ্রহ তুমি যে মহামহিমান, আমরা তোমার অধম সন্তান, শ্রদ্ধার ঘোতাই লহ। এগুলো আর কি বাংলা পয়ার ছন্দ যাকে বলা হয়, এগুলো বৈষ্ণব ধারারই অন্তর্গত। তা ভগবান কোনোদিন একা যদি মনে করে খেলবো, খেলা যায় না, দুই হতেই হবে হবে হবে। তা গল্প তাই, সব জায়গায় দুই। তা চন্দ্রাবলী ভালোবাসে কৃষ্ণকে, আবার রাধাও ভালোবাসে কৃষ্ণকে। কৃষ্ণ যখন নূপুর বাজাতে বাজাতে চলে যায় চন্দ্রাবলীর বাড়ির উপর দিয়ে রাধার কুঞ্জে, গভীর রাতে চন্দ্রাবলী ঘুমায়, আর চন্দ্রার কানে যেন কি একটা ছমছম করে শব্দ বেজে ওঠে। কি ব্যাপার, কি ব্যাপার? রুনু ঝুনু রুনু ঝুনু নূপুর বাজে, 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 নূপুর বাজে 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 রে, রুনু ঝুনু রুনু ঝুনু নূপুর বাজে, রুনু ঝুনু রুনু ঝুনু নূপুর বাজে। চন্দ্রাবলী বলে, চেনা চেনা পায়ের নূপুর কে কে বাইরে বেরিয়ে যায়। ও চন্দ্রাবলী বাইরে বেরিয়ে দেখে পরাণ বধূ এসেছে, নিজের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। আসতে, গঙ্গা যদি বাড়ির দরজায় এসে দাঁড়ায়, ডুববে না তো কবে ডুববে? আজকে ডুববে না তো কবে ডুববে? চন্দ্রাবলী যখন ভাবছে সুযোগ, নিজে পায়ে হেঁটে এসছে, আজকে আর ছাড়বো না, ছুটে গিয়ে গোবিন্দকে ধরেছে। গোবিন্দ, ছাড়িয়া নাহি কো দিব, ছাড়িয়া নাহি গো, ছাড়িয়া নাহি কো দিব। তাহলে চন্দ্রাবলী গিয়ে গোবিন্দকে ধরে। গোবিন্দ বলে, তাহলে তুমি আমাকে নিয়ে করবেটা কি? আমি তোমায় নিয়ে কি করব? হৃদয় মাঝারে পরানো যেখানে, সেখানে লুকায়ে রাখবো, হৃদয় মাঝারে পরানো যেখানে, সেখানে লুকিয়ে রাখিব। গোবিন্দ বলে, না 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 না, এই কাজ করো না, আজকে আমাকে ছেড়ে দাও, আমি কালকে আসবো। আজি ছাড়ি দেহ মোরে, আজি ছাড়ি দেহ মোরে, আজি ছাড়ি দেহ মোরে, কালি আসি হাম পুরাইব কাম, কালি আসি হেম পুরাই কাম, ইথে না ভাবি রোষে, না ভাবি অবসে, আজি ছেড়ে দেহ মোরে মোরে, আজি ছেড়ে দেহ মোরে। না 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 না
ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, একবার যদি ছেড়ে দিই পরে যদি আর না পাই, না 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 ছাড়বো না, তোমাকে আমি ছাড়বো না। শোনো গোবিন্দ, প্রত্যেকদিন তুমি আমার বাড়ির ওপর দিয়ে রাধার বাড়ি যাও, আমি কিচ্ছু বলতে পারি না। নূপুরের রোন ঝুনো শুনে শুনে, নূপুরের রোন ঝুনো শোনে শোনে, করো রাধা সনে বাস, আমার নৈরাস। রাধা সনে বাস, আমারে নৈরাস, আমি বঞ্চি একাকিনী, আমি বঞ্চি একাকিনী। নূপুরের ধ্বনি নূপুরের ধ্বনি শুনে শুনে, নূপুরের ধ্বনি গৌর হরিব। গোবিন্দ ছাড়বো না ছাড়বো না, ছেড়ে দিলে যদি তোমায় আর কোনোদিন না পাই। জগতের কত মুনি ঋষি, কত সাধু গন্ধর্ব কিন্নর যোগী তোমাকে ধরবার জন্যে সাধনা করে, যোগী যোগ ভোলে মুনির মন টলে। আজকে তুমি স্বয়ং যখন আমায় কৃপা করে আমার দ্বারে এসেছো, না না তোমায় ছাড়বো না গো, তোমায় ছাড়বো না গো, না না তোমায় ছাড়বো না গো, তোমায় ছাড়বো না গো, ভালোবেসে সেবা দেবো, আমি তোমায় ছাড়বো না, তোমায় ছাড়বো না, ভালোবেসে সেবা দেব। এতদিন ধরে শুধু আমি তোমায় খুঁজেছি, কোথায় পাবো মনের মানুষ, কোথায় পাবো মনের মানুষ, কোথায় পাবো মনের মানুষ, কোথায় পাবো মনের মানুষ, দিল দরিয়ার মোকাম রে, জীবন নদীর পার পার, হৃদ কমলের মানিক রে, জীবন নদীর পার পার, জীবন নদীর পার পার, হৃদ কমলের মানিক রে, জীবন নদীর পার পার, হৃদ কমলের মানিক। হায় রে আমার মনের মানুষ, তোর কি দরদ নাই, তোর লাগা যে একলা ঘরে কান্দা বুক ভাসাই। হায় রে আমার মনের মানুষ, মনের মানুষ, মনের মানুষ, মনের মানুষ। হায় রে আমার মনের মানুষ, তোর কি দরদ নাই, তোর লাগা যে একলা ঘরে কান্দা বুক ভাসাই। আর কতকাল কাঁদবো আমি, আর কতকাল কাঁদবো আমি, আর কতকাল কাঁদবো আমি, আর কতকাল কাঁদবো আমি, ভাঙা তরি বাইয়া রে, জীবন নদীরে পারো পার, হৃদ কমলের মানিক রে, জীবন নদীরে পারো পার, হৃদ কমলের রে, জীবন নদীরে পারো পার, হৃদ কমল। ছাড়িয়া নাহি কো দিব, ছাড়িয়া নাই দেব ফুলে গো, ছাড়িয়া নাহি কো দিব, ছাড়িয়া না কো দিব।
চন্দ্রাবলী যখন ভালোবেসে বধূকে ঘরে ডেকেছে, প্রভু আমার ভগবান তিনি চন্দ্রার ঘরে চলে গেছে চন্দ্রার সেবা পাওয়ার জন্য। মনিটর বন্ধ হয়ে গেল আমার। চন্দ্রার সেবা পাওয়ার জন্য তিনি চন্দ্রার ঘরে গেলেন, নিশি কাটালেন। সেই নিশি কাটিয়ে এবার সকালবেলা গোবিন্দ ধীরে ধীরে আসছেন চন্দ্রাবলীর ঘরে। গোবিন্দ গেলেন। আচ্ছা দেখুন, এইরকমই আরেকটি দিব্যলীলা আছে যেখানে চন্দ্রাবলীর কেন বিরজার ঘরে গোবিন্দ গিয়েছিলেন। আমি গতবারেও বোধহয় বলেছিলাম, যদি আমার মানলীলা থেকে থাকে আমি প্রত্যেক আসরেই বলি, আজকেও বলি। বিরজার ঘরে এইরকম একবার গোবিন্দ গিয়েছিলেন রাধাকে কথা দিয়ে, একইভাবে যেভাবে চন্দ্রার ঘরে গেছে। বিরজার ঘরে যখন গেছে, তবে এ কাহিনী, যে কাহিনী এখন বলছি, এটা মর্তধামের বৃন্দাবনের কাহিনী, কিন্তু এই যে বিরজার গল্প এটা গোলক বৃন্দাবনের কাহিনী। গোলক বৃন্দাবনে তো বিরজার বাড়ি গেছেন, ওইভাবে একইভাবে বিরজা গোবিন্দকে টেনে টেনে ঘরে নিয়ে গেছেন। বিরজার প্রেমে মুগ্ধ এখন গোবিন্দ বিরজার সঙ্গে রাত কাটাচ্ছেন। অন্যদিকে রাধারানী ধ্যানে বসছে। এত রাত হয়ে গেল, আসে না কেন, দেখি তো আছে কোথায়। এই ভেবে যখন ধ্যানে বসছে রাধারানী দেখতে পাচ্ছে, ও বিরজার কুঞ্জে গেছেন উনি, আমাকে বঞ্চন করে, দেখাচ্ছি মজা। এই বলে রাধারানী ছুটতে ছুটতে বিরজার বাড়ির দিকে চলে গেলেন। বিরজার বাড়ির দিকে গিয়ে এবার বিরজার বাড়ির কাছে যখন যাচ্ছে, গোবিন্দ বুঝতে পেরেছেন বিরজার সর্বনাশ হয়ে গেছে। রাধারানী জানতে পেরে আসছে এখানে, আমাদেরকে হাতে নাতে আজকে ধরবে, যা করার করো। বিরজা বলছে, বধূ তোমার কোনো চিন্তা নাই, আমি যখন আছি তোমার কোনো চিন্তা নেই, এক কাজ করো। রাধারানী তো সহজ সরল, অত কিছু বোঝে না। আমার এই কুঞ্জে আমি জল হয়ে বয়ে যাব, আর এই কুঞ্জে তুমি একটা সাপ হয়ে বিচরণ করো, তাহলেই রাধা বুঝতে পারবে না, তাই নাকি? বেশ, তাই হোক। তো আজকে বিরজা পুরো নিজের বাড়ির মধ্যে, কুঞ্জের মধ্যে পুরো জল হয়ে গেল, আর তার মধ্যেই একটা ধারে গোবিন্দ সাপ হয়ে ঘুরঘুর করছেন সেই জলের মধ্যে। এখন রাধারানীও মোটামুটি দরজা খুলে যেই না ঘরের ভিতর পা দিতে যাবে, দেখে মাটি আর নাই, খালি জল আর জল। আবার রাধারানী ধ্যানস্থ হয়ে জানতে পারলেন, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার সঙ্গে এত বড় ছলনা, আমি রাধারানী, আমাকে বোকা ভেবেছো। সঙ্গে সঙ্গে রাধারানী ধরলেন একটা ময়ূরের রূপ। এখন ময়ূরের প্রিয় খাদ্য কি সবাই জানি আমরা, সাপ। এই সাপ যখন ঘুরতে 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 একটু জলের কিনারে এসছে, কিনারে এসে যখন দাঁড়িয়েছে, এই ময়ূর ওই সর্পরূপী গোবিন্দের গলা ঠিক গণ্ডদেশটা ধরে মাটিতে তুলে ফেলেছে। আর ঠিক এই সময় ময়ূররূপী রাধারানী যখন সর্পরূপী গোবিন্দের গলায় একটা কামড় দেয়, গোবিন্দের গলা থেকে নাকি 2 ফোঁটা রক্ত বার হয়েছিল, আর সেই রক্ত থেকেই নাকি মুসুর ডালের জন্ম হয়েছে। যেহেতু গোবিন্দের রক্ত থেকে মুসুর ডালের জন্ম, ওই জন্য বৈষ্ণব সেবায় এটা লাগে না। হ্যাঁ, আর অসুরের মলমূত্র এবং রক্ত থেকে পেঁয়াজ রসুনের জন্ম, যার জন্য ওটাও বৈষ্ণব সেবায় লাগে না। যাই হোক, এগুলো কথিত আছে, গুরু পরম্পরায় এগুলোই শুনে আসছি, হয়তো শাস্ত্রে আরো অনেক কিছু লেখা থাকতে পারে। যাই হোক, সে বিষয়ে আমাদের দরকার নাই। তা এই গোবিন্দকে যখন ধরে তুলেছে ময়ূররূপী রাধারানী গণ্ডদেশ ধরে মাটির উপর, তখনও গোবিন্দ আমার স্বরূপে এসে রাধারানীর কাছে হাত জোড় করে বলে, রাধে, নারী জাতির এত মান ভালো না, তুমি একটু মান প্রশমিত করো, তুমি একটু ঠান্ডা হও। যেই না বারবার রাধারানীর মাথায় হাত বোলাচ্ছে, দেখতে দেখতে সর্পরূপ থেকে রাধারানী, ময়ূর রূপ থেকে রাধারানী একেবারে স্বরূপে এসে দাঁড়িয়েছে, সর্পরূপ থেকে গোবিন্দ স্বরূপে দাঁড়িয়েছে, জলরূপ থেকে চন্দ্রাবলী স্বরূপে দাঁড়িয়েছে। রাধারানী এখনো রাগে ফুঁসছে যে গোবিন্দ আমার সঙ্গে কথা দিয়ে চন্দ্রাই বিরজার সঙ্গে এইরকম করলো, আমি মানতে পারছি না। গোবিন্দ বারবার হাত বুলিয়ে ঠান্ডা করছে, শোনো রাধে, শোনো রাধে, এমন করে না, এমন করে না। বারবার যখন বোঝাচ্ছে, রাধা ঠান্ডা হয়, আর গোবিন্দ বলে, রাধে, আজকের এই দিব্যলীলা আমরা গোলকে গোপনে করলাম, এই লীলা জগৎ জানবে, তার জন্য এক কাজ করো, কি যে ময়ূরের রূপ ধরে তুমি আমার গলার ধরলে, সেই সর্প গণ্ডদেশ ধরলে, এক কাজ করো, সেই ময়ূরের পালক তুমি আমায় দাও গো, ময়ূরের পালক তুমি আমায় দাও গো, আমি সেই পালক আমার চূড়ায় রাখবো, ময়ূরের পালক আমায় দাও গো, সেই পালক আমি দাই গৌর হরি বল ধ্বনি। তাহলে এই গোলকের লীলা জগৎ যাতে জানতে পারে, আজও তেমন ভাবে মাথার চূড়া
তেমন আছে মাথার চূড়া। কেমন আছে এবার ময়ূর পালক বিরাজে চূড়ার মাঝে মাথার চূড়া। তেমন আছে ময়ূরের পালক বিরাজে চূড়ার মাঝে মাথার বিরাজ। কেমন আছে এইবার আমার প্রাণ গোবিন্দ চন্দ্রাবলীর সঙ্গে রাত কাটিয়ে একেবারে সকালবেলা উঠেছে ঘুম থেকে। সর্বনাশ, ভুল হয়ে গেছে, মনে ছিল না রাতের বেলা রাধার কুঞ্জে যাওয়ার কথা। কাপড় টাপড় তুলে নিয়ে ভালো করে জড়িয়ে টড়িয়ে ধরে, এই দাঁড়া দাঁড়া, চন্দ্রাবলী ঘুমাচ্ছে তো চুপচাপ। চন্দ্রাবলী ঘুমাচ্ছে, যে অবস্থায় ছিল সেই অবস্থায় নাগরে যায় আর ফিরে ফিরে চায়। নাগরে যায় আর ফিরে ফিরে যায়। নাগরে যায় আর ফিরে ফিরে যায়। নাগরে যায় আর ফিরে ফিরে যায়। রাত জেগেছে চন্দ্রার কুঞ্জে, চিহ্ন আছে সর্বগায়। রাত জেগেছে চন্দ্রার কুঞ্জে, চিহ্ন আছে সর্বগায়। ও নাগর যায়, ও নাগর যায়, ও নাগর যায়। ও নাগরে যায়, ও নাগরে যায়, ও নাগরে যায়। নাগর যায় আর ফিরে ফিরে চায়। নাগরে যায় আর ফিরে ফিরে যায়। অন্যদিকে রাধারানী বাসর ঘরে তাকাইয়া রয়। রাধারানী বাসর ঘরে সাজাইয়া রয়। কখন আসে প্রাণবল্লভ তার আশার আশায়। কখন আসে প্রাণ বল্লভ তার আশায় আশায়। ধরা যদি পড়ে নাগর, ধরা যদি পড়ে নাগর, এই ভেবে প্রাণে মরে যায়। নাগর যায় আর ফিরে ফিরে চায়। নাগর যায় আর ফিরে ফিরে চায়। হরি বল। নাগরে যায় আর ফিরে ফিরে যায়। নাগরে যায় আর ফিরে ফিরে যায়। নাগরে যায় আর ফিরে ফিরে যায়। আজকে আমার প্রাণ গোবিন্দ এসে দাঁড়িয়েছে ছুটতে 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 কোথায়? রাধারানীর বাড়ির সন্নিকটে। দেখুন, আপনাদের জানা গান, জানা বিষয়, তবু আমি একটু চেষ্টা করছি নতুন নতুন কিছু গান শোনানোর, যাতে গানগুলো শুনে আপনাদের রুচি জন্মায় যে হ্যাঁ, এর মধ্যে আরও নতুন কিছু হতে পারে। দেখুন, আমরা মান গাইছি, মানের একটা অভিনব মিলন আমরা গাইবো আজকে। স্বর্ণকার বেশু মিলনের মান আমরা আজকে গাইছি। মানের বহু তো পর্যায়ে হয়, কোনটা বলবো আর কোনটা ছাড়বো। আর সত্যি কথা বলতে আমি বা কতটুকু বুঝি, আমিও এখন অন্ধকারে খুঁজি। এখন এই সামান্য কীর্তন কথাই আমার পুঁজি আর কি। তবু চেষ্টা করি যাতে আমার কথা শুনে মানুষ কুপথে না যায়, যাতে একটু কৃষ্ণ ভক্তি হয়। হরি বল। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। অষ্টপ্রকার মান, অষ্টপ্রকার মান। বাসক সজ্জিকা, উৎকণ্ঠিতা, বিপ্রলব্ধা, স্বাধীন ভর্তিকা, প্রসিদ ভর্তিকা, খণ্ডিতা, কলহন্তরিতা, আরো পরপর ধাপে ধাপে। এবার 8টা মানের আবার 8টা করে পর্যায়, তাহলে 8 8 64 মান হলো 64 প্রকার। 64 প্রকার মান। তা কোনটা ছেড়ে আপনি কোনটা গাইবেন? আজকে আমরা স্বর্ণকার বেশে মানের একটা খুব সুন্দর গান গাইছি। গাইতে গাইতে আমরা দেখছি গোবিন্দ এসে পৌঁছেছে আজকে আমার কোথায়? রাধারানীর বাড়ির সন্নিকটে। এইখানটা এসে পদকর্তা জাদুবিন্দু খুব সুন্দরভাবে লিখছেন পদকর্তা জাদুবিন্দু পদ লিখছেন আমাদের বীরভূমের পদকর্তা। পদকর্তা জাদুবিন্দু দাস লিখছে, গোবিন্দ আমার মাথাটা নিচু করে যেই না রাধার বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে, অন্যদিকে ললিতা সখী বাইরেই দাঁড়িয়েছিল। বাইরে দাঁড়িয়েছিল। ললিতা সখীকে দেখে গোবিন্দ আর চোখে তাকিয়ে চুপি চুপি দরজার ভিতর দিয়ে ঘরে ঢুকে যাচ্ছে। এমন সময় ললিতা বলছে, এই বধূ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় ছিলে? সারা রাত কোথায় ছিলে? ছি 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 ছি, বাহ, তবু তো এলে, এই আমাদের বড় ভাগ্য। ছিলেটা কোথায়? তোমার রূপটা বেশ দেখতে ভালো লাগছে। গোবিন্দ বলছে, দেখো ললিতা, অত কথা বলার সময় নেই, আমাকে এখন ভিতরে যেতে দাও। চোরের মায়ের আবার বড় গলা, উনি আবার দেরি করে এসছে, আবার আমার উপর গরম নিচ্ছে। এই একদম রঙ্গ ভঙ্গ করবে না, চেনো তো আমাকে, আমার নাম ললিতা, আমি হলাম সব থেকে মুখরা সখী। এক্ষুনি এমন ঝগড়া বাঁধাবো তুমি এখন কেঁদে কুল পাবে না। করোনা রঙ্গই অত্রি ভঙ্গ শ্যাম কালো শশী, করুণা রঙ্গ অতি ভঙ্গ শ্যাম উলুধ্বনি। কালো শশী। করুণা রঙ্গ অতি ভঙ্গ শ্যাম কালো শশী। এই দেখো,
তোমার শুকনা আদর কাজ কি না গো, শুকনা আদর কাজ কি না গো। দেখো ভোর হয়ে গেছে নিশি, করোনা রঙ্গ অত্রি ভঙ্গ শ্যাম কালো শশী। করুণায়তি ভঙ্গ শ্যাম কলঙ্ক সে, করুণায়তি ভঙ্গ শ্যাম কলঙ্ক সে। এই যে বধূ, তোমার এখানে কাজ নেই, ঘরে লইয়ে পুষ্পহার চন্দন, ধ্বনি করে জাগরণ, অভিমানে মত্ত হয়ে বসেছে এখন। আহা, তোমায় দেখলে পরে উঠবে জ্বলে, এ হায়, তোমায় দেখলে পরে উঠবে জ্বলে, তুমি থেকো নাই অধিক বেশি। করুণায়তি ভঙ্গ শ্যাম কালো শশী, করুণায়তি ভঙ্গ শ্যাম কালো শশী, করুণায়তি ভঙ্গ শ্যাম কালো শশী। গোবিন্দ বলল কোনো উপায় নাই যাওয়ার। না না না, এখানে সব উল্টে গেছে, যা হওয়ার ছিল সেটা হলো না, সব উল্টে গেছে। এখানে বিগড়ে গেছে কল, তোমার বন্ধ চলাচল, যেমন কর্ম তেমন তুমি লও হে প্রতিফল। হরি বল। এখানে বিগড়ে গেছে কল, তোমার বন্ধ চলাচল, যেমন কর্ম তেমন তুমি লও হে প্রতিফল। তুমি যাও হে চলে যথা ছিলে, যাও হে চলে যথা ছিলে, যাও হে চলে, তুমি যাও হে চলে যথা ছিলে, তুমি যাও হে চলে যথা ছিলে। তুমি লজ্জাও করেন, আবার দাঁত বের করে হাসছো। এত অপমান করছে গোবিন্দকে ললিতা, তবুও হেসেই যাচ্ছে। তুমি যাও হে চলে যথা ছিলে, যাও হে চলে হেসো না দেতো হাসি। এইরকম দেতো হাসি হেসো না, আমার গা জ্বলে যাচ্ছে। ও শ্যাম কালো শশী, করুণায়তি ভঙ্গ হরি 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 বল। করুণায়তি ভঙ্গ শ্যাম কালো শশী, করুণায়তি ভঙ্গ শ্যাম কালো শশী, করুণায়তি ভঙ্গ শ্যাম কালো শশী। গোবিন্দ বলে ললিতা তুমি কিছু একটা ব্যবস্থা করো, ভুল আমার হয়েছে, আমি ক্ষমা চাইছি। না 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 না, বারবার মানুষ সুযোগ দিতে পারে না, তোমাকে কতবার সুযোগ দেবো গো, কি মনে করেছো? শোনো, ভ্রমর হলে পদ্ম মধু খায়, আপন গরবে বেড়ায়, প্রাণ হন্তে বসে না পচা গোবরের গাদায়। তুমি কালো, গায়ের রংটা কালো, কালো ভ্রমর, আর আমাদের রাধারানী পদ্মিনী নারী, পদ্ম ফুলের গন্ধ যার শরীর থেকে বার হয়। তা তুমি কালো ভ্রমর, সত্যিকারের যে পাকা ভ্রমর হয় সে শুধু ফুলের মধু খায়, তবে যেমন তেমন ফুল নয়। এ ফুলকে ওই মধু মালতী ডাকে, আর ওই ফুল শুধু পদ্ম ফুলের মধু খায় যে পাকা ভ্রমর হয়। আর যে নোংরা ভ্রমর বা যে পচা ভ্রমর, সে ওই হলুদ হলুদ রং ওইটাতেও বসে, আবার আমাদের চিনির ওপরেও বসে, গুড়ের ওপরেও বসে, যে ফুল পায় সেই ফুলের মধ্যে। তা তুমি এমন একটা ভ্রমর, এমন একটা পচা ভ্রমর, তোমার এক ফুলের মধুতে হয় না। কি বলছে বুঝে নাও, এক ফুলের মধ্যে তোমার কাজ হয় না, তোমার শুধু ফুল পাল্টাতে হয়। একবার বিরজা, একবার চন্দ্রাবলী, একবার রাধা। আমাদের রাধাকে কি অত সস্তা মনে করেছো? তুমি পচা ভ্রমর বুঝলে না গো, তুমি পচা ভ্রমর বুঝলে না গো। আমি বলবো না অধিক বেশি। ও শ্যাম কালো শশী, করুণায়তি ভঙ্গ 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 শ্যাম কালো শশী। দাস জাদু বিন্দু কয়, হরি বলে একটু প্রণাম জানে সবাই হাত জোর করে। দাস জাদু বিন্দু কয়,
কৃষ্ণ ওই চরণে রয় প্রাণ গোবিন্দ করো এখন রাধার মান জয় তো করে এখন রাধার মন জয় দাস জাদু বিন্দু কয় ওই চরণে রয় প্রাণ গোবিন্দ করো এখন রাধার মান জয় নিত্য কিশোর আর কিশোরী 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 তোমাদের এই লীলা দেখতে বড় লাগে ভালো যদিও মান হোক যদিও প্রেম হোক লাগে সব কিছুই ভালো কিন্তু রঙ্গভঙ্গ করো না ললিতা বলতে চাইছে ললিতা মানে আসলে মনে মনে বলতে চাইছে দেখুন মেয়েদের মন আর মুখ কিন্তু এক নয় যতই মনে মুখে মুখে গালাগাল দিক মনে মনে তাকে ভালোবাসতে চায় আর গোবিন্দ তেমন গোবিন্দ বলে যে বেদ মন্ত্র পড়ে আমাকে ভালোবাসে তার দিকে আমি যতটা না তাকাই যে আমাকে গালাগাল দেয় তার দিকে আমি বেশি বেশি তাকাই যে আমাকে গালাগাল দেয় তার দিকে আমি বেশি তাকাই বেশি ভালোবাসি এখন ললিতা এমন গালাগাল করছে গোবিন্দের বড় ভালো লাগছে গোবিন্দ আমার বারবার ললিতার কাছে মিনতি করছে ললিতা গো একবার আমায় ভেতরে যেতে দাও রাধার কাছে মিনতি করতে দাও আমি একটু রাধারানীর কাছে বলি রাধারানীর কাছে বোঝাই আহা খুব করে গোবিন্দ যায় রাধার কাছে দেখে রাধা ঘোমটা ডেকে বসে আছে বিশাখা সব সখী আরো যারা বসেছিল সবাই যখন দেখছে বধূ আসছে অবস্থাটা কেমন তিনটে পদাবলী গাইব নতুন নতুন পদাবলী একটু বুঝে নেবেন আমাদের এই স্বর্ণকার বেশে মানের পদাবলী খুব সুন্দর সুন্দর পদাবলী একটু মন দিয়ে শোনেন ইতিমধ্যে গোবিন্দ যখন রাধার ঘরে ঢুকছে বিশাখা রাধারানীকে বলে দিচ্ছে রাধে গোবিন্দ আসছে একটু ঠিকঠাক করে বস এমন ভাব নিয়ে বসবি যেন গোবিন্দ তোর সামনে তোর পায়ে হাত দেওয়ার আগেও 10 বার ভাবে ভয় পায় এত রাগারেগে থাকবি কাতরা রাধিকা দেখিয়া অধিকা বিশাখা আসিয়া কয় এবার কাতরা রাধিকা দেখিয়া অধিকা বিশাখা আসিয়া কয় বলি কি হ্যাঁ 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 অবশ্যই একদম 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 দুটো কেন সবই গাইবো দাদু বসো অসুবিধা নাই আমরাও তো চাই গান গাইতে কাতরা রাধিকা দেখিয়া অধিকা বিশাখা আসিয়া কাতরা রাধিকা দেখিয়া বিশাখা আসিয়া কয় কি কারণে ধনী এমন হইলি কি কারণে ধনে এমন হইলি তোর নাহি কো শরম ভয় নাহি কো শরম ভয় ধনী কহ না মনের কাজ কহ না মনের কাজ ধনে কহ না মনের কাজ আস্তে বাংলা পদাবলী বুঝতে অসুবিধা হবে না চতুরের সনে প্রীতি করিলে অধিক চতুরি চাই চতুরের সনে প্রীতি করিলে অধিক চাতুরি চাই কহ না মনের কাজ ধনী কহ না মনের কাজ এদিকে গোবিন্দ আসছে আর বিশাখা রাধারানীকে বুঝিয়ে দিচ্ছে শোন চতুরের সনে প্রেম করতে গেলে আরো 4 ডবল চতুর হতে হবে নালে প্রেম করা যাবে না কেমন চতুর একটু শিখিয়ে দেই শোন যাইবে পশ্চিমে বলিবে দক্ষিণে দাঁড়াবি পূরব মুখে আরে যাইবি পশ্চিমে বলিবি দক্ষিণে
দাঁড়াবি পূরব। মেয়েরা করে তো এইরকম, হ্যালো কোথায় আছো, না এই তো দাঁড়িয়ে আছে, চলে আসো, এই তো বটগাছের তলায় দাঁড়িয়ে আছে। উনি বাবু এসে দাঁড়িয়েই আছে, ও বাবা দেখা যাচ্ছে তিনি এখন বাড়ির মধ্যে থাকেই বার হয়নি। আবার মানে শুধু কি বলবো, নাকে দড়ি দিয়ে ঘোরানো যাকে বলা হয়। পুরুষ মানুষকে এমন করতে হবে পুরো নাকে দড়ি দিয়ে ঘোরাবি, দক্ষিণে যাবি দাঁড়িয়ে থাকবি পশ্চিমে, আবার বলবি পূর্ব দিকে আছিস। যাইবি দক্ষিণে বলিবি পশ্চিমে, দাঁড়াবি পূরব মুখে। চতুরের সনে প্রীতি করিবি, চতুরের সনে প্রীতি করিবি, সাধিবি মনের কাজ গোপনে। আহারে 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 আহারে। সাপের মুখেতে ঢাকিয়া নাচাবি। আহা বাবা বাবা, কি সুন্দর শিক্ষা দিচ্ছে দেখো। স্বামী নাকি সাপ, আর সেই সাপের মুখে সবসময় ঢাকিয়ে নাচাতে হবে, যেদিকে নাচতে বলবো সেদিকে নাচতে হবে। এই কি শিক্ষা, এই কি সংসার। শিক্ষা দিচ্ছে বিশাখা, রাধারানীকে এইরকম ভাবে নাচাতে হবে। সাপের মুখেতে ঢাকিয়া নাচাবি, তবে রসিকিনী রাজ। সাপের মুখেতে ঢাকিয়া নাচাবি, তবে রসিকিনী রাজ। তোর নিত্যদিনের কর্ম যেমনই করিবি, নিত্যদিনের কর্ম যেমনই করিবি, সাধিবি আপন কাজ। আহারে 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 আহারে। হ্যাঁ, ললিতা বিশাখা শিখিয়ে দিয়েছে কেমন করে মান করতে হয়, ঘুমটা টুমটা ঢেকে একেবারে একেবারে। না না, আমার নাকে একটু সমস্যা ছিল ওই জন্য করলাম, তোমরা কি ভাবলাম? না না, আমি রাগে ওইরকম ফোঁসাবো না না, করি বল। গোবিন্দ যখন এক পা দুপা করে এসে রাধার পায়ের সামনে এসে বসেছে, রাধারানী যেই না বসেছে, গোবিন্দ যখন বসেছে, রাধারানী একমাত্র চিৎকার করে উঠে বলল, এই বিশাখা, উঠে যেতে বল গো ইউহার নামে নাই মোর সুখ। উঠে যেতে বল গো ইউহার নামে নাই মোর সুখ। উঠে যেতে বল গো ইউহার নামে নাই মোর সুখ। উঠে যেতে বলবো নামে নাই মোর সুখ। উনি কইলেন ধর্ম নষ্ট, দিলেন বড় দুঃখ। উনি কইলেন ধর্ম নষ্ট, দিলেন বড় দুঃখ। উনি নাটের গুরু রে সই, উনি নাটের গুরু। উনি নাটের গুরু রে সই, উনি নাটের গুরু। উনি করলেন ঘরের বাহিরে নাচাইয়া ভুরু। উনি কইলেন ঘরের বাইরে নাচাইয়া ভুরু। উনি কইলেন ঘরের বাহিরে নাচাইয়া ভুরু। উনি করলেন ঘরের বাইরে নাচাইয়া ভুরু। যখন উহার কেউ ছিল না, ছিলাম তখন আমি। যখন ওনার কেউ ছিল না, ছিলাম ওনার আমি। এখন ওনার সব হয়েছে, পর হয়েছি আমি। এখন ওনার সব হয়েছে, পর হয়েছি আমি। যেখানেতে বসিয়াছে তুলি ফেলো মাটি। যেখানেতে বসে আছে কুলি খালো মাটি। এখনই উঠে গেলে দিব ছড়া ঝাঁটি। এখনই উঠে গেলে দেব ছড়া ঝাড়ি। বাড়ির মধ্যে কেউ মারা গেলে গোবর জল ছড়া দিয়ে আপদ বিদায় হয়, তাই যেন আপদ বিদায় করার অবস্থা করছে রাধারানী, এত রাগা রেগে গেছে। আহা হা হা হা, কহে দিজ চণ্ডীদাসে রাধারানীর শনে, প্রাণ বধুরে ভালো বেশে ধনী দুঃখী হইল প্রাণে। গোবিন্দ এবার বারবার করে এসে বলছে, রাধে ও গো রাধে, বারবার তোমার পায়ে ধরে বলছি, তোমার হাতে ধরে বলছি, তুমি আমার ওপর এমন, তুমি আমার ওপর এমন পতিহারা মানার করুণা না। এ
হে বাদসি যদি কিঞ্চি দপি দপি দান্ত রোচে রাধে ও ও ও ও মো ও দে রাধে হরতি অতি হরতি অতি মীরা অতি অতি ঘোর 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 হে বাদসি যদি খুব সংক্ষেপের জিনিস, 8টা তালের একদম 4 ভাগের 1 ভাগ 1 ভাগ করে গান। আর দোদ জ্যোতি শশী গঞ্জন বিষম রূপক সোম, অষ্টতাল। বদর্শী যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমদি হরতি দরতি মিরম অতি ঘোরম। এরপরে আবার একে একে এটাও গোপুচ্ছ তালেরই মতো, বুঝলে তো, এটাও গোপুচ্ছ তালের মতো। এরপর আর তালটা পুরো হবে 20 মাত্রা, দোজ তাল 12 মাত্রা পুরো। এবার জ্যোতি গঞ্জন বিষম রূপক সোম একে একে সব হবে। আসুন আমরা খুব সংক্ষেপে সংক্ষেপে গানগুলো শুনে শুনে আমরা মূল লীলায় প্রবেশ করব। গোপুচ্ছ তাল গাওয়ার একটা আদেশ আছে আমার কাকার তরফ থেকে, গানটাও গাইবো, সব গানগুলোই গাইবো, চেষ্টা করব ছোট ছোট করে। বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমদি, বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমদি, হরতি দরতি মিরমতি ঘোরম জয় রাধে। বদসি যদি কিঞ্চিদপি দন্তরু বদর্শী যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমদি, হরতি দরতি মিরমতি ঘোর জয় রাধে। হরতি দরতি মিরম অতি ঘোরম প্রিয়ে চারুশীলে মঞ্চুময়ী মানমণি দানম স্ফুরদধর শ্রীধবে তব বদন চন্দ্র মা স্ফুরদধর শ্রীধবে স্ফুরদধর শ্রীধবে তব বদন চন্দ্রমা রোচয়তি লোচন চকোরম 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 চকোরম। তোমার মান রতন দান করো, মান রতন দান করো, মান রতন দান করো, মান রতন দান করো। কি বলতে চাইছে? বদসি যদি কিঞ্চিত ওপি দন্তরুচি কৌ মদি হরতি দরতি মিরম অতি ঘোরম। বদসি যদি, বদনটা যদি, কিঞ্চিত সামান্য, ওপি ঘোরম আমার দিকে ঘোরাও। বদসি যদি কিঞ্চিত ওপি দন্তরুচি, একটু দন্তশোভা বিকশিত করে হাসো, তাহলে আমার একটু ভালো লাগে। বদসি যদি কিঞ্চিত ওপি দন্তরুচি কৌমদি হরতি দরতি মিরমতি, তিমির মানে অন্ধকার,
হরতি দরতি মানে আমার হৃদয়ে যে ভয়টা কাজ করছে, একটা অন্ধকাররূপী ভয় যে তুমি আমাকে কাছে টানবে কি টানবে না, এই যে ভয়টা আমার দূরে যাবে। হরতি দরত তিমিরম অতি ঘোরম ঘটয়ে ভুজ বন্ধন জনয় হ্রদ খণ্ডন ঘটয়ে ভুজ বন্ধন জনয় হ্রদ খণ্ডন যেন বা ভাবতী সুখ জাত জাত আমার অজ্ঞানাধার দূরে যাবে, অজ্ঞানাধার দূরে যাবে, যদি ভুজলতাই জড়ায়ে ধরো অজ্ঞান আধার দূরে যাবে। ঝুনকি নয় অজ্ঞানাধার দূরে যাবে। সতমে বসি যদি সুদতি মাই কোপিনি সতমে বসি सतमे वसी जादे सुदति मयि गोपिनी जने तारति रंग प्रभा সত্যমে বসে যদি সুদতিময়ী কোপিনী, যদি তোমার মনে হয় আমি ভুল করেছি, তোমার অভিমানের কোপে তুমি আমাকে খণ্ড খণ্ড করো, তাও করো। বদন তুলে কথা বলো, বদন তুলে কথা বলো, বদন তুলে কথা বলো, একবারে বদন তুলে কথা বলো, বদন তুলে কথা বলো, বদন তুলে কথা বলো। অভিমানে থেকো নারাই বদন তুলে কথা বলো, অভিমানে থেকো নারাই বদন তুলে কথা বলো। তমসি মাম ভূষণ তমসি মাম জীবন তমসি মাম ও স্বন তমসি মাম জীবন तमसे माम भूषण तमसे माम जीवन तमसे माम भव जलधि रत्न 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 রাধে তুমি সাগর সেচা মানিক আমার সাগর সেচা মানিক আমার কত খুঁজে খুঁজে পেয়েছি রায় সাগর সেচা মানিক আমার কত ঘুরে ঘুরে পেয়েছি সাগর সেচা মানিক আমার। আস্তে আস্তে আমাদের পুরাতন কবি অজয় নদীর ধারে তার বসবাস ছিল পুরাকালে, আজ থেকে 850 বছর আগে কবি জয়দেব এই গানের রচয়িতা, যার কবি জয়দেব তার গীত গোবিন্দম গ্রন্থে তিনি প্রথম কীর্তন শব্দটা উল্লেখ করেন। আজ থেকে 850 বছর আগেকার কথা বলছি। আর এই যে সুন্দর সংস্কৃত ভাষার যে গান, এই গানটাকেই বাংলা ভাষায় বঙ্গালী ভাষায় অনুবাদ করেছেন ওই বীরভূমির একজন বিশেষ পদকর্তা, অন্ধ পদকর্তা। তিনি খুব সুন্দর এই গানটার মানে লিখছেন যে বদসি যদি কিঞ্চিত অপি দন্তরুচি কৌমদি হরতি দর তিমিরমতি ঘোরম, এটার বাংলাটা কি, একবার বদন তুলে কও গো কথা মান মই রাধে, একবার বদন তুলে কও গো কথা মান মই রাধে, বদন তুলে কও গো কথা মান মই রাধে। তোমার অধর সুধা পান করিতে, অধর সুধা পান করিতে আমার নয়ন চকর পড়ে গেল,
তোমার প্রেমের ফাঁদে, তোমার প্রেমের ফাঁদে, তোমার প্রেমের ফাঁদে। পরের লাইন কি? ঘটয়ে ভুজ বন্ধনা জনয়েরদ খন্দনা, সত্যি যদি হই অপরাধী। তুমি রাখো ভুজ লতায় বাঁধি, সত্যি যদি হই অপরাধী। তুমি রাখো ভুজ লতায় বাঁধে, তোমার হৃদয় স্পর্শে জুড়ায় জ্বালা। রাধে তোমার স্পর্শ চাই, তোমার স্পর্শ চাই। একবার বদন তুলে কগো কথা মান ময়ূরাই, একবার বদন তুলে কগো কথা মানব এরাই। পরের লাইন কি? তমসি মম ভূষণম তমসি মম জীবনম তমসি মম ভব জলধি রতনম। রাধে আহা তুমি আমার বসন ভূষণ, বাবা তুমি আমার জীবন মরণ, তুমি আমার বসন। তুমি আমার জীবনে মরণ, আহা আবার বলো ভাই। তুমি আমার বাসন ভূষণ। হরি বল। তুমি আমার জীবনে মরণ, তুমি ছাড়া এ জগতে আর কেহ না। আর তুমি ছাড়া এ জগতে আর কেহ নাই। রাধে চাই চাই তোমার চরণ ধুলি, চাই 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 তোমার চরণ ধুলি, চাই চাই তোমার চরণ ধুলি। চাই চাই তোমার চরণ ধুলি। চরণ ছাড়া আনে জানি না, জানি না আমি। চাই চাই তোমার চরণ। চরণ ধুলি। এত কিছু বলছে, তমসি মম জীবন, তুমি আমার জীবন, তুমি আমার প্রাণ, তুমি আমার দেহ, তুমি আমার অলংকার ভূষণ। কত ভালোবাসা, কত ভালোবাসি তোমায়। আহা তুমি বৃন্দাবনের রাজা, আমি বনবাসী গো। তুমি বৃন্দাবনের রাজা, আমি বনবাসী গো। তোমার নাম গাইব বলে বিধি দিল বাঁশি। তোমার নামে গাইব বলে বিধি দিল বাঁশি। 84 কোষ ওগো রাধে বৃন্দাবনের সীমা। 84 কোষ গো রাধে বৃন্দাবনের সীমা। যত কিছু লীলা খেলা তোমার মহিমা। আরে যত কিছু লীলা খেলা তোমার মহিমা। রাধে তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার, আমি তোমা বই আর কারো নয়। তুমি আমার দিগ্গিতাতক ধিন্ননা দিগ্গিতাতক ধিন্ননা দিগ্গিতাতক। আমি তোমা বইয়ার আর আমি তোমা বইয়ার আন জানি না। তুমি আমার, আমি তোমার তোমার তুমি আমার, আমি তোমায় তোমায় দিনে আরে জানি না। তুমি আমার, আমি তোমার। এত কিছু গোবিন্দ বলে, কত ভালোবাসার কথা বলে, তবু বলি তবু রাধার মান ভাঙে না। তবু রাধার মান ভাঙে না। অভিমানিনী বিনোদিনী, তবু রাধার মান ভাঙে না। অভিমানী রাধারানী, তবু রাধার মান ভাঙে না। আস্তে এত কিছু যখন বলছে, এত কিছু তো গোবিন্দ রাধার মান ভাঙাতে পারছে না। কেন? কারণটা কি? কারণটা একটাই। আমার শ্রী পরম গুরুদেব বলতেন,
কৃষ্ণ প্রেমের এমন তীব্র প্রভাব তো রাধারানী মনে মনে কৃষ্ণের সঙ্গে কথা বলছে, মনে মনে যে মানসিক কৃষ্ণ তাকে তিনি ক্ষমা করে দিয়েছেন, কিন্তু বাহিরের কৃষ্ণ প্রতির সঙ্গে তিনি কথা বলতে পারছেন না। এইটাই কারণ মান না ভাঙার, কারণ তিনি তো তখন মনে মনে কৃষ্ণের সঙ্গে কথোপকথনে ব্যস্ত, তাই ঘরের কৃষ্ণের সঙ্গে তিনি কথা বলতে পারছেন না বা তার কথার দিকে কোনো রকম গুরুত্ব দিচ্ছেন না। এই যখন মান না ভাঙাতে পেরে আমার গোবিন্দ চলে যায়, বলে যদি মান না ভাঙাতে পারি প্রাণ তেজিব যমুনার জলে, এই অপরাধীর প্রাণ রেখে আমার কোনো লাভ নয়। এইবার যখন গোবিন্দ রাধার কুঞ্জ ছেড়ে চলে গেছে, মনে মনে যে মানসিক কৃষ্ণের সঙ্গে রাধারানী কথা বলছিলেন সেই কৃষ্ণটাকেই নিয়ে চলে গেছে। কেন না, কৃষ্ণ যখন আসে সব আসে, কৃষ্ণ যখন যায় সব নিয়ে চলে যায়, এটাই তার প্রমাণ। জীবদ্দশায় কৃষ্ণ যখন আসে না তখন সব সুখ থাকে, কৃষ্ণ চলে গেলে সব সুখ দুঃখ আনন্দ হাসি সব চলে যায়। তা মনের যে কৃষ্ণের সঙ্গে রাধা কথা বলছিলেন সেইটা নিয়ে চলে গেল। এইবার রাধার ধ্যান ফিরল যে এতক্ষণ গোবিন্দ আমার পায়ের সামনে পড়ে কত মান সাধলো, আমি গুরুত্ব দিলাম না, কথা বললাম না। এইবার রাধারানী পড়েছে কেঁদে, সখী রে ওরে আরে ও, গানটা দেখে নিন। আধল প্রেম পহিলে নাহি হেরল ধরা গান 16 মাত্রা। আরে ও আধল প্রেম আরে ও আধলো প্রেম ও কৃষ্ণ প্রেমের এমন গতি, এমন বাঁকা গতি, আহিরে গতি, বাঁকা গতি কুটিল গতি, আহিরে গতি, আমি আগে তা তো জানি না। ওরে ও আধলো প্রেম, ওরে কৃষ্ণ প্রেমের এমন কুটিল গতি, ওরে এমন বাঁকা গতি, আহিরে গতি, কেন এমন করে আমায় কাঁদাইল রে। আরে ও কি আরে আরে কাটান মরি রে, ও কি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, ও কি আরে আরে এ আহা মরি রে, ও কি আরে আরে
আরে আরে এ আহা মরি রে ও কি আরে আরে এ আহা মরি রে ও কি আরে আরে এ এ আহা মরি রে। গেল ধরা, এবার আসবে কাটা দর্শকুশি। গোপুচ্চ তালের ঘর যাকে বলা হয়। আধ হলো প্রেম পহিলে নাহি হেরালো ওরে সোজে। অসন্তুষ্ট লাগছে নাকি? একটু গান গাই, তারপরে কথা বলি। কথা তো এমনি অনেক বলি, আমি একটু গান শুনি। হরি বল, প্রেম সে বলো রাধে রাধে, হরি বল। ওরে সোজে সোজে বহু বল্ল ও সোজে সোজে বহু সোজে বহু সোজে বহু বল্লভ কান। সে যে বড় আদরের ধন, আদরে আদরে ফেরে থাকবে 28 আদরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 আদরে আদরে ফেরে অনাদরে অনাদরে থাকবে কেন আদরে দাগুরগুর আদরে ফেরে অনাদরে অনাদরে থাকবে কেন মাতান আদরে 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 ফেরে অনাদরে অনাদরে থাকবে কেন আদরে আদরে ফেরে অনাদরে থাকবে কেন হে এ এ গেল। আরেকটা গাইবো, আরেকটা গেয়ে নি, পায়ে ধরে বলি আরেকটা গেয়ে নি, তারপর আর কোনো কথা বলবো না। হ্যাঁ আরেকটা গেয়ে নি। হ্যাঁ আধ হলো সাধো আধ হলো প্রেম পহিলে নাহি হের হলো। কি বলছেন? বাবার ভিক্ষে ফেরাতে নেই। একটা গান গেয়ে নি দাদু ভাই, ব্যাস। ইচ্ছা ছিল আরো দুটো গান গাইবো, গেয়ে ছাড়বো, আমি ছাড়বো না। হরি বল, তুমি না শুনে হাঁটা দেবে, আমি পিছনে গাইতে গাইতে যাবো। কি মনে করেছো তুমি আমায়? প্রেম সে বলো রাধে রাধে। আদর ছোট দশ খুশি সাদে বিবাদ কইলাম তা সয়ে আদর সাদে বিবাদ কইলাম তা সয়ে আদর বাবা সাদে বিবাদ কইলাম তা সয়ে অহনিশি জলত পরা আন রে আহমদি রে অহনিশি জলত পরা আন রে আহমদি রে অহনিশি প্রাণ আমার জ্বলে যায় 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 অহনিশি জলত পরা আন রে আধ হলো প্রেম পহিলে নাহি হেরলো সৌবহু বল্লভ কান আদর সাদে বিবাদ কইলাম তা সয়ে অহনিশি জলত পরাণ। আচ্ছা এরপরে তেওট গান, গানটা আর গাইছি না কারণ টাকা পয়সার ব্যাপার আছে। হরি বল, গান গাইলে টাকা আর একটু ঝামেলা হবে।
এখন একটু নাচের গান গাইতে হবে, প্রেম সে সবাই একটু হরিবোল বলি, আর আমরা যাই লীলার মধ্যে দেখি কি ঘটনা ঘটছে। হ্যাঁ, হরিবোল হরিবোল, নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল। হরি হরি বল। রাধারানী হ্যাঁ হ্যাঁ, গানটা ধরি তারপর চলে যাও, দুটো কথা বলে গানটা ধরি তারপর যাও। রাধারানী আমার ললিতা বিশাখাকে বলছে, আধ হলো প্রেম মানে অন্ধ প্রেম, আধ হলো মানে অন্ধ, অন্ধ প্রেমে এমন অন্ধ হয়ে গেলাম, এমন কানা হয়ে গেলাম, আমার বধূ কত করে আমায় সেধে যেচে গেল, নয়নে না হেরিলাম। আধ হলো প্রেম পহিলে নাহি হেরলু, সো বহু বল্লভ কান। ওরে ললিতা রে, এইবার আমার বড় চিন্তা হচ্ছে, কেন আমি ছাড়া তার অনেক আছে, কিন্তু সে ছাড়া আমার আর কেউ নাই। বধূ তোমারও গরবে গরবিনী হাম, রূপসী তোমারও রূপে, বধূ তোমারও গরবে গরবিনী হাম, রূপসী তোমারও। আসুন দাদু ভাই চলুন। বধূ তোমারও গরবে। আচ্ছা, প্রত্যেক আসরে বলি, আজকেও বলবো, এর অনিষ্টা কিছু হবে না। কীর্তনে দান করতে গেলে একটু দেখবেন যাতে টনটন ঝনঝন না করে, খসখসে টাকা দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, অনেক বড় হরিবাসর চালাতে গেলে অনেক অনেক অর্থের দরকার হয়, যত বড় ফান্ড তত বড় আসর। হরি বল, প্রেম সে বলো রাধে রাধে। মন প্রাণ ভরে দান করুন। পবিত্র জ্যৈষ্ঠ মাসের কীর্তনে প্রাণ ভরে দান করুন, যত করবেন তত পাবেন, কারণ লেখকই বলে গেছেন, তোর দুয়ারে এলো রে ভাই স্বয়ং ভগবান, ভিক্ষা স্বরূপ কিছু তুই কর না রে ভাই দান। দান করলে আর জীবনে কোনো অনুন্নতির কোনো ব্যাপার নেই, বা টানাপোড়েনের কোনো উত্থান পতনের ব্যাপার নাই। কৃষ্ণ প্রেমেরই আনন্দ বয়ে যাবে সর্বশরীরে। প্রেম সে বলো নিতাই গৌর হরি। তোমারও গরবে গরবিনী হাম, রূপসী তোমারও রূপে, তোমারও গরবে গরবিনী হাম, রূপসী তোমারও রূপে। হেন মনে লয় ও দুটি চরণ, হেন মনে লয় অনুপি চরণ, বধূ হে সদা নিয়ে রাখি বুকে, সদা নিয়ে রাখি বুকে। বধূ অন্যেরও আছয়ে অনেক জনা, আমারও কে বলো তুমি, অন্যেরও আছয়ে অনেক জনা, আমারও কে বলো তুমি। আমার পরাণ হইতে বধূ তোমারে প্রিয়তম বলে মানি। আহারে আহারে আরে হরি বল। হরে 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 হরে, প্রিয়তম বলে মানি, প্রিয়তম। এইবারে রাধারানীর চেতনা ফিরেছে। হায় হায় সখী, যখন আমি এমন মান করলাম, তোর আমায় বাধা দিলি না কেন? বধূ আমার চলে গেল, সেদে যেছে, কোথায় গেল কোথায় গেল, হা বধূ বলে ধ্বনি আমার কাঁদে। এই বিরহ যন্ত্রণা ধরে রাখার থেকে আমার মরাই ভালো। আমি বাঁচতে পারছি না। যে বধূকে পাওয়ার জন্য পুরো পৃথিবী পাগল, পুরো পৃথিবী কাঁদে, যার চরণ পাওয়ার জন্য সেই বধূ আমার চরণ ধরে সেধে যেচে চলে গেল। আহা, আমি কত জন্মের অপরাধী, যে যেচে সেধে আমার মান সেধে গেল, আমি তবু মান ভাঙতে পারলাম না। এমন কৃষ্ণহারা মান আমি করে বসলাম। বহু মান আলো বহুত করি মানো, কানুকো মিনতি উপেক্ষী। কানু আমায় যখন মিনতি করলো, সেই মিনতি উপেক্ষা করে আমি মান করলাম। এখন সো অবমনসিজ স্বরে ভেল জড় জড়, তা কর দর্শনা পেখি। এখন সেই মান
মানে আমার নিজের পায়ে আমি কুড়াল মারলাম, এখন সেই মানি বান হয়ে আমার বুকের মধ্যে ঢুকছে। যেন বানে বেধা কুরঙ্গিনী, বানে বেধা রঙ্গিনী, যেন বানে বেধা কুরঙ্গিনী, বানে মানে বেধা কুরঙ্গিনী। এ ললিতা, আর ভালো লাগছে না, কি করব কি করব বল। এখনো ধৈর্য লাজ মানসনে ভাগলু, এখনো ধৈর্য লাজ। আমার মানসনে ভাগলু, এখন আমার জীবন জীবন রহত সন্দেহ, ললিতা রে ওরে ললিতায় আমি বোধহয় প্রাণে আমি বোধহয় প্রাণে আর বাঁচব। ও না রে, ও ললিতা আমার প্রাণে বাঁচা, আমার প্রাণে বাঁচা দায় হবে। আমি বোধহয় আর তো প্রাণে বাঁচব না রে। আমার প্রাণে বাঁচা, দায় হইবে আমি প্রাণে আরে বাজিব না রে। এই বিরহ আমি সইতে নারী, রইতে নারী। এই যন্ত্রণা নিয়ে আমি কেমন করে প্রাণে বাঁচব। আমি বোধহয় মারা যাব। তা ললিতা, আমি তো মারা যাব বোধহয়, আমি আর বেশি দিন বাঁচবো না, এই যন্ত্রণা আমি নিতে পারবো না। ললিতা, আমার বধূ আমার কাছ থেকে ফিরে গেল, আমি যদি মরে যাই না, তোর এক কাজ করিস, মরিলে তুলিয়া রে খো, তমালেরি ডালে মরিলে
দেহটা, আমি মরে গেলে আমার দেহটা যেন যমুনায় ভাসায় দিস না, না ভাসায় জলের সই, না পোড়ায় অঙ্গরে সই, না ভাসায় জলে, মরিলে তুলিয়া রেখো তমালের ডালে। ওরে আমার দেহটা পোড়াস না। ললিতা বলছে কেন? সনাতন ধর্মে মানুষ মারা গেলে মানুষকে তো পোড়াতেই হয় না রে সখী। এই পোড়া দেহ কি পোড়াবি, পোড়া দেহ কি পরাবি, এই পোড়া দেহ, ওরে কৃষ্ণ বিরহে জ্বলে মরি, এই পোড়া দেহ আর কি পরাবে, আমি কৃষ্ণ জ্বালা জ্বলে মরি। শোন, আমার দেহ পুড়ে দিস না, যে জ্বালায় জ্বলছি তার উপর আগুনের জ্বালা আমি সইতে পারবো না। তুই আমার দেহটা পুড়ে গেলে, আমার দেহটা মরা গেলে, মরে গেলে আমি আমার দেহটা যমুনাতেও ভাসাবি না। কেন? না পড়ালে তো যমুনা কোথাও না কোথাও জলে ভাসাতেই হবে। না রে, এই ভাষা দেহ কি ভাসাবি, যেই কৃষ্ণের প্রেমে আমার একুল একুল ভেসে গেল, ও এই ভাষা দেহ আরে কি ভাষাবি, এই ভাষা দেও আর কত ভাসাবি, কোথায় বা ভাসাবি? এক কাজ করিস, তমাল গাছের ডালে ঝুলিয়ে রাখিস। আচ্ছা রাধে, যমুনার জলে ভাসিয়ে দিলে কি ক্ষতি? ভাসিয়ে দিই না বলে, শোন, যদি আমার দেহটা যমুনার জলে মরা দেহ ভাসিয়ে দিস, এই মরা দেহ যমুনার জলে ভাসতে 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 যখন কোনো ঘাটে গিয়ে দাঁড়াইবে, তখন সব লোকে অঙ্গুলি হেলন করে বলবে, দেখো 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 কৃষ্ণ প্রেমের এই পরিণাম, কৃষ্ণ প্রেমের দাই হরি হরি। দেখো কৃষ্ণ প্রেমের এই পরিণাম,
সেই তোমারে দেখো কৃষ্ণ প্রেমে এই পরিণাম। যে জনে প্রেমে করে সেই তো মরে। ওগো কৃষ্ণ প্রেমে এই পরিণাম। যে জন প্রেমে করে ভিতরে মরে আবার বাহিরে মরে। দেখো কৃষ্ণ প্রেমে এই তো রীতি, কৃষ্ণ প্রেমে এই তরিতে কখন হাসায় কখন কাঁদায়, কৃষ্ণ প্রেমে এই তরিতে এই যে কখন হাসায় কখন কাঁদায়, বলি জ্বালায়ে জ্বালায়ে মারে কখন হাসায় কখন কাঁদায়। উলুধ্বনি। জ্বালায়ে 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 মারে কখন হাসায় কখন কাঁদায়। জ্বালায়ে 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 মারে আরে কখন হাসায় কখন কাঁদায়। জ্বালায়ে জ্বালায়ে মারে কখন হাসায় কখন কাঁদায়। তার মরা ছাড়া আর গতি নাই সই, কখন হাসায় কখন কাঁদায়। তার একুল কুল দুকুল যায় ওই সই। না কখন হাসায় কখন কাঁদায়। বলি কখন জ্বালায় কখন কাঁদায়, জ্বালায়ে জ্বালায়ে মারে কখন জ্বালায় কখন হরি বল। জ্বালায় 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 মনে মা- কৃষ্ণ প্রেমের এই তো রীতি। बोल राधा रानी मैया की, জয় হো बोल বৃন্দাবন ধাম কি। জয় হো। অন্যদিকে প্রাণ গোবিন্দ কোথায় গেল? রাধারানী ঝরঝর করে কাঁদতে কাঁদতে প্রাণ গোবিন্দ এবার গিয়ে পড়েছে আমাদের যমুনার জলে রাধাকুণ্ডের প্রাণ তেজ করবে, প্রাণ সোপেই দেবে, দেহ ছাড়বে, মারাই যাবে। কারণ রাধা কুণ্ডে ঝাঁপ দিয়া তেজিব পরাণ, আন জনমে পাবো আমি রাধার চরণ। রাধা কুণ্ডে ঝাঁপ দিয়া তেজিব পরাণ, আন জনমে পাবো আমি রাধা। চরণ এ জনমে হলো না, এ জনমে হলো না। কিন্তু আন জনমে ধরবো চরণ। এ জনমে হলো না, বড় জনমে ধরব চরণ এ জনমে হলো না। তাই তো আমার গৌর হয়ে নদে এলো হরিব। গৌর এ নদে এলো বলি রাধা প্রেমে বিলাইলো, গৌর হয়ে নদে এলো। রাধা প্রেমে বিলাইলো। এবারে জয় রাধে বলে রাধা প্রেমে বিলাইলো জয় রাধে রাধে বলে। রাধা প্রেমে বিলাইলো জয় রাধে রাধে বলে। রাধা প্রেমে বিলাইলো জয় রাধে রাধে। আন জনমে পাবো আমি রাধার চরণ। আরে জনমে পাবো আমি রাধার চরণ। আহা হা হা, এই বলে গোবিন্দ করছে কি, তরু মূলে বসে বিনোদিয়া দিয়া, তরু মূলে বসে বিনোদিয়া দিয়া। তরু তরু মানে গাছ, তরুর তলায় তরু মূলে বসে বিনোদিয়া দিয়া, তরু মূলে। এখন গোবিন্দ কোথায় খুঁজতে খুঁজতে অনেকক্ষণ ধরে হেন কালে সুবলো আসিয়া, হেন কালে সুবলো আসিয়া, তরু মূলে বসে বিনোদিয়া দিয়া, তরু বনে বসে বিনোদিয়া দিয়া। তরু বনে বসে বিনোদিয়া। তরু মূলে বসে আছে বিনোদিয়া। সুবল আসছে দেখে ও বাবা ধরাচোড়া ত্যায্য করে চোখ মুখ ভালো করে মুছে
সুবল যেই না আসছে, সুবল কিছু বলে না, গোবিন্দকে খুঁজবে বলে দেখতে পেয়ে সামনের দিকে আসছে। সুবলকে দেখতে পেলে গোবিন্দ উঠে দাঁড়িয়েছে। উঠে দাঁড়িয়ে গোবিন্দ বলছে, এই সুবল, আমি তো ধুলা মাখি নাই, আমি তো ধুলা মাখি নাই, আমি তো ধুলা মাখি নাই, আমি তো ধুলা মাখি নাই। বিশ্বাস কর আপনে লেগেছে গায়ে, আমি তো ধুলা। হরি ও আপনে লেগেছে তাই আমি তো ধুলা মাখি নাই। হ্যাঁ রে কানাই, আমি তোকে জিজ্ঞেস করলাম তুই তুই এখানে কেন পড়ে আছিস? না যদি জিজ্ঞেস করিস, আচ্ছা তা সুবল তুই এখানে কেন, কোনো খবর টবর? আরে না না না, আমি এখানে একটা কাজে এসেছি। কি? ফুল তুলিতে এসেছি, ফুল তুলিতে এসেছি, ফুল তুলিতে এসেছি। আমি ফুল তুলতে এসেছি। পেয়েছিস? না কেন? পচা ফুলে হবে না, পচা ফুলে হবে না, বাসি ফুলে হবে না, আরে বাসি ফুলে হবে না, কৃষ্ণ কলি এটো ফুল বাসি ফুলে হবে না। নকলে ফুলেতে বাসি ফুলে হবে না। সুবল তুই আমার সঙ্গে এরকম রঙ্গভঙ্গ করছিস? যদি কিছু জানিস, যদি কিছু সাহায্য করতে পারিস, আমি আর কি করব, আমার কিছু করার নাই ভাই। তোমাদের মান তোমরা বোঝো, কখনো মান ভাঙে কখনো মান গড়ে, কি আর বলবো, আমার কিছু বলার নাই। ইতিমধ্যে গাছের ওপর ঝগড়া লেগে গেছে। ঝগড়া মানুষের হয় তা না, গাছের ওপরেও লেগে গেছে এইবার ঝগড়া। সুখ সারি এবার ঝগড়া শুরু করে দিয়েছে। সুখ বারবার বলে যাচ্ছে রাধা রানী বড় নিষ্ঠুর, রাধা রানী বড় নিষ্ঠুর, রাধা রানী বড় নিষ্ঠুর। পেছন থেকে সে শাড়ি মেরেছে এক গুঁতো, গাছ থেকে পড়ে গেছে সুখ। এই গুঁতো মারলি তুই আমার স্ত্রী, তুই আমার গায়ে মারলি? বলবো না তুই আমার রাধার নামে এমন উল্টো পাল্টা কথা বলছো, মারবো না কেন? ঠিকই তো বলেছি, রাধারানী বড় নিষ্ঠুর, তো তাই গোবিন্দকে তাড়িয়ে দিয়েছে। ও শুধু এইটাই দেখলে, ভিতর বাহির দেখলে না, অন্তর দেখলে না, বাইরেটাই দেখলে? এইবার দেখো ঘটনাটা কি ঘটে। সুখসারি আবারও দেখছে মন দিয়ে। এবার গোবিন্দ লীলাটা কেমন করলেন, গোবিন্দ ভাবলেন না এইভাবে তো করলে চলবে না। যখন মান করেছে, স্ত্রী যে যাকে যত বেশি ভালোবাসে তার উপর তো তত বেশি রাগ হয়, তবু রাগটা তো মানিয়ে নিতে হয়, ভাঙাই আবার চলতে হয়। বেশ, সবকিছু ঝাড়ো, সবকিছু ফেলো, নতুন করে সকাল দেখো। হরি বল। এইবার গোবিন্দ উঠলেন, মনে মনে ভাবলেন না আজকে একটা অন্য ব্যবস্থা করতে হবে। লক্ষ্য করে দেখুন, নব রে নবযোগী এলো বৃন্দাবনে বনে, নবযোগী এলো বৃন্দাবনে বনে, নবযোগী নবযোগী এলো বৃন্দাবনে বনে, নবযোগী এলো বৃন্দাবনে বনে। ইতিউতি চাই সে যোগী চারি পানে, ইতিউতি চাই সে যোগী চারি পালায় নবযোগী নবযোগী বাবা, নবযোগী এলো বৃন্দাবনে বনে, নবযোগী এলো বৃন্দাবনে। নবযোগী। এই যোগী আবার যেমন তেমন যোগী নয়, আহা, এই যোগী বৃন্দাবনে চিৎকার করে যাকে সামনে পাচ্ছে, সুন্দর একটা রূপ ধরে এসে যাকে সামনে পায় তাকে বলে, কি বলে? তোমরা কে সোনা নেবে গো, তোমরা কে সোনা নেবে গো, ও গো নগরবাসী। হরি গো, তোমরা কেউ সোনা নেবে গো, তোমরা কেউ সোনা নেবে গো, ও নগরবাসী। খাদবিহীন খাঁটি সোনা, খাদবিহীন খাঁটি সোনা, খাদবিহীন খাঁটি সোনা আমি ভালোবাসি। তোমরা কে তোমরা কে তোমরা কে সোনা নেবে গো, ও গো নগরবাসী। তোমরা কেউ সোনা নেবে গো, ও গো নগরবাসী। এখন বৃন্দাবন থেকে ঘুরতে ঘুরতে আজ এলো বৃন্দাবনে নবীন স্বর্ণকার আজি এলো বৃন্দাবনে, এলো রে প্রভু বৃন্দাবনে। আরে এলো রে প্রভু বৃন্দাবনে। এই আজকে একটা নতুন স্বর্ণকার এসছে। আগেকার দিনে সোনা দানা সব গায়ে গায়ে ঘুরে ঘুরে বিক্রি করতো না, নবীন স্বর্ণকার ঢুকেছে। স্বর্ণকার চিৎকার করে যাকে পাচ্ছে তার কাছেই বলছে, আমার সোনা গায়ে পড়িলে, আমার সোনা গায়ে পড়িলে, কৃষ্ণ ভক্ত স্বামী মিলিবে। আরে কৃষ্ণ ভক্ত স্বামী মিলিলে, আমার সোনা গায়ে পড়িলে, ও
নগরবাসী ও নগরবাসী, ও নগরবাসী, ও নগরবাসী। আমার সোনা গায়ে পড়িলে, শুধু কৃষ্ণ ভক্ত স্বামী কেন, কৃষ্ণ ভক্ত সন্তান মিলিবে। আমার সোনা গায়ে পড়িলে কৃষ্ণ ভক্ত সন্তান মিলে। সোনার মূল্য বেশি নয়, সোনার মূল্য বেশি নয়, নয়। সোনার গুণ যে বেশি হয়, সোনার গুণ যে বেশি হয়, মূল্য বেশি নয়। সোনার মূল্য বেশি নয়, সোনার গুণ যে বেশি হয়, সোনার মূল্য বেশি নয়। নয় সোনার গুণ যে বেশি হয়। সোনা এই করলে ধারণ যাবে ত্রিতাবে জ্বালা, সোনা এই করিলে ধারণ যাবে কুঞ্জবাস। তোমরা কে, তোমরা কে, তোমরা কে, তোমরা কে সোনা নেবে গো, ও গো নগরবাসী, তোমরা কে সোনা নেবে গো, ও গো নগরবাসী, তোমরা কে সোনা নেবে গো। ও গো নগরবাসী, তোমরা কে সোনা নেবে গো, ও গো নগরবাসী। ঘুরতে ঘুরতে বৃন্দাবন থেকে আজকে রাধারানীর বাড়ির দিকে একটা নবীন স্বর্ণকার এসছে। লোকজনকে সারাদিন সোনা বিক্রি করার চেষ্টা করছে, একটাও সোনা বিক্রি হয় না। কেন? সোনা স্বর্ণকারের মুখের ভাষাটা খুব সুন্দর, মুখে বলে খালি বলে বেড়াচ্ছে আমার কাছে ভালো বালা আছে, ভালো কানের আছে, ভালো কোমরের আছে, নাকের আছে, মাথার আছে, কে সোনা নেবে কম দামে, চলে এসো, সোনা 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 বলে বলে বেড়াচ্ছে। নবীন স্বর্ণকার দেখতেও বড় সুন্দর, কিন্তু গায়ের রংটা একটু কালো। আহা হা হা, তবুও তো সংসারের আলো, কারণ কালোই তো জগতের আলো নাকি? হরি বল, পুরো কালোতেই তো মানুষ মোহিত হয়ে পড়ে আছে। কৃষ্ণ কালো, সেই কালোতেই তো পুরো জগৎ পাগল। হরি বল, ঘুরতে ঘুরতে এই নবীন স্বর্ণকার খুব জল তেষ্টা পেয়েছে। স্বর্ণকারের বেশ ধরে আজকে আমাদের নতুন স্বর্ণকার এসছেন, এত জল তেষ্টা পেয়েছে, সারাদিন কোনো বিকনি না পাইয়া পিয়াসো লাগিয়া গেল সখীদের কাছে। বিকনি না পাইয়া পেয়াসো লাগিয়া ধরিল গোপীর পানি। বলে পিয়াসো লাগিয়াছে, ও হে গোপিনী পিয়াসো লাগিছে, ও হে গোপিনী, জল দিয়া শীতল করো আমার প্রাণ গো, শীতল করো আমার প্রাণ। ও গোপী, একটু জল পাওয়া যাবে, জল খাবো। আরে জল কেন, জল পাবে, প্রসাদ পাবে, খাবার পাবে, যা পাবে পেট ভরে খেতে পাবে, চলে এসো ঘরে এসো। না 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 না, অত কিছু দরকার নেই, জল দিলেই হবে। তা কে গা তুমি, তোমাকে তো নতুন দেখছি। বলে আর কি বলবো, আমি এমন একটা স্বর্ণকার, লোকের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে সোনা বিক্রি করি, আমার কি এমন মাথায় মতিভ্রম চাপলো যে আমি বৃন্দাবন ছেড়ে বর্ষণায় এসছি, রাধার বাড়ি বর্ষণায় এসছি। তা সোনা দানে বিক্রি কিছু হয়েছে? বলে না না, আমি তো জানতাম না, লোকে খুব বর্ষণার নাম করতো, বর্ষণা গ্রাম নাকি খুব উন্নত মানের গ্রাম, ভাবলাম ওখানে গেলে বোধহয় আমার বেচা কেনা ভালো হবে, একটাও মাল বিক্রি করতে পারিনি জানো সকাল থেকে। আরে তোমাদের এই বর্ষণা গ্রাম খুব গরিবদের বাস, আমি তো আগে বুঝতে পারিনি এত গরিব মানুষের বাস। এই দিন আনতে দিন খাওয়া মানুষ, তারা আবার সোনা কিনবে কোত্থেকে? হ্যাঁ, এত বড় কথা, আমার গ্রামে এসে আমার গ্রামের বদনাম। এই তুই এখনো বর্ষণা গ্রাম দেখেছিস? কোথায় কোথায় দেখেছিস? আর কি বলবে, তো সারা বর্ষণা ঘুরে বেড়াচ্ছি, একটা তো সোনা বিক্রি করতে পারলাম না। আরে বর্ষণা গ্রামের আসল জায়গাতেই তো তুই যাসনি, তাই নাকি? কে কোথায়? বলে আমাদের বর্ষণার যে রাজবাড়ি যেখানে, সেখানে যেতে হবে। এই বর্ষণা গ্রামের রাজবাড়িতে গেলে তোমার সব সোনা একে একে বিক্রি হয়ে যাবে, তাই নাকি? হ্যাঁ, বলে দেখো রাজবাড়ি হোক আর বড় বাড়ি হোক আর যে বাড়ি হোক, আমার বোঝা হয়ে গেছে সোনা কেনার মানুষ এখানে নেই, তুমি আমার জল দাও, আমি জল খেয়ে বাড়ি যাই। সোনা কেনার এখানে কেউ নাই। বউ যখন উল্টাপাল্টা কথা বলছে বর্ষণা গ্রামের নামে, ছলনায় ইনুতি বিনুতি করে যখন করতে যাইছে, সখী বলছে চল তোকে আজকে দেখাবো বর্ষণা গ্রামটা কাকে বলে। এবার হাত ধরে নিয়ে বর্ষণা গ্রামে চলে যাচ্ছে। বর্ষণা গ্রামের মধ্যে হাত ধরে নিয়ে বৃষভানু রাজার রাজপ্রাসাদের সামনে গিয়ে দাঁড়িয়েছে। নবীন স্বর্ণকারের হাত ধরে নিয়ে সেই গোপী বলে, এই দেখ, এই আমাদের রাধারানীর গৃহমন্দির, রাধারানীর বাড়ি, সামনে ললিতা সখী দাঁড়িয়ে আছে। হরি বল। এখন ললিতা সখীর কাছে সেই গোপী গিয়ে বলছে, দেখো ললিতা, এই যে স্বর্ণকার দেখছো, স্বর্ণকার, উনি আবার পিছনের দিকে তাকাচ্ছে। কি জ্বালা রে বাবা, নবীন স্বর্ণকার এ আমাদের বর্ষণা গ্রামের নামে খুব গালমন্দ করেছেন, এখানে নাকি সব গরিব মানুষের বাস।
খুব মুখে মুখে কথা বলে, জানো তো? কাজের কাজটা করো, আমার কথা রেখে কিছু জিনিস অন্তত কিনো, যাতে গ্রামের মানটা থাকে। কিছু সোনা কিনে নিও। খুব বেশি বড় বড় কথা বলে, কথা বাড়িও না। বেশ, এই বলে গোপী চলে গেল। এবার ললিতা বলছে, আয় এদিকে আয় দেখি। স্বর্ণকার দাঁড়াইল ললিতার মুখে, আহা হা, ললিতা দেখে বদন হইয়া মহা সুখে। হরি বল। ললিতা এবার স্বর্ণকারকে দেখে বলছে, হ্যাঁ রে, কি আছে দেখা দেখি। তো স্বর্ণকার বলছে, তুমি নেবে? না না, আমি নেব না, আমাদের রাজনন্দিনী উনি নেবে। তা যে নেবে তাকে দেখাতে বলো, তোমার সাথে আমার কিসের কথা? ওরে বাবা, সত্যি তো গোপী ঠিক বলেছিল, তো বড্ড মুখোমুখি কথা বলে। দাঁড়া দাঁড়া দাঁড়া, কি আছে আগে আমাকে দেখা, আমরা পছন্দ বলি রাধার পছন্দ হবে, তাই নাকি? একে একে স্বর্ণকার বাহির করে সোনার আভূষণ, একে একে স্বর্ণকার বারে করে আভূষণ। বাবা বা, ভালো ভালো সোনা আছে, ভালো ভালো সোনা, দেখো দেখো। ললিতা দেখছে আর বলছে, মোটে পছন্দ হয় না। আস্তে। স্বর্ণকার বলে, নেবে রাধে, আর দেখলে হয় তুমি? যে নেবে তাকে ডাকো। ললিতা ভিতরে যাবে যাবে করবে কি যাবে না ভাবছে, ভাবতে ভাবতে ভাবছে রাধারানী তো এখন ঘুমাচ্ছেন সারাদিন কষ্ট করে, এত ঝগড়া অশান্তি হলো গোবিন্দের সঙ্গে, তা তুই পরে আসিস, পরে হবে। এখন স্বর্ণকার বলছে, আমি এত কষ্ট করে এইখানে হেঁটে হেঁটে আসলাম রোদে তেতে পুরে, আর তোমার রাধারানী একটু ঘুম ভেঙে উঠতে পারছে না? হ্যাঁ গা, সে কেমন মেয়ে এলা? এখন এই চেঁচামেচিতে রাধার ঘুমটা গেছে ভেঙে। এই ললিতা, কে রে? ললিতা বললেন, নবীন স্বর্ণকার সোনা দেখাবে, তারপর যাবে। এই তো সুযোগ। স্বর্ণকার একে একে ভিতরে ঢোকে। রাধারানী বলে, আয় ওকে নিয়ে আয়। স্বর্ণকার যখন ভিতরে আসে, রাধারানী স্বর্ণকার একে একে সোনা বার করে, কানের হাতের নাকের সব কিছু বার করে, দামি দামি সোনা বার করে দেখে, আর মাঝে মাঝে থাকতে থাকতে বদনটা একটু ঢেকে নেয় যাতে চেনা না যায়। এখন রাধারানী যত সোনা দেখছে আর বলছে, বাবা খুব সুন্দর, বাবা খুব সুন্দর। এখন গল্প হচ্ছে, রাধা সোনা দেখছে না, স্বর্ণকারের মুখের দিকে দেখে বলছে, বাবা খুব সুন্দর, বাবা খুব সুন্দর। স্বর্ণকার ভাবছে, বা আমার সোনা রাধার খুব পছন্দ হয়েছে, তাহলে বেশ, সোনা যদি পছন্দ হয়, হ্যাঁ, এবার একটা নূপুর বের করে স্বর্ণকার রাধার পায়ের পরিয়ে দিতে যাবে। রাধারানী বলে, শোন, আগে মূল্য কিছু নির্ধারণ কর, কি নিবি এর বিনিময়ে? আর ও সে যাই হয় হোক, আগে নূপুরটা পরাই। দাও দাও চরণ বাড়ায়ে দাও, দাও দাও, দাও দাও চরণ বাড়ায়ে দাও, দাও দাও চরণ বাড়ায়ে দাও, সোনার নূপুর পরায়ে দি আমি। আস্তে আস্তে একে একে পায়ে নূপুর, কোমরের, গলার, নাকের, মাথার, কানের সব এক একে আভূষণ পরায়, সবকিছু পরে এইবার চরণের ধারে বসে আছে স্বর্ণকার। এখন স্বর্ণকার, যে স্বর্ণকার এত বড় 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 করছিল, এত বক বক করছিল, রাধারানীর চরণ ধারে পড়ে যেন একদম মৌন হয়ে গেছে, একদম শান্ত, কোনো কথা বলে না। রাধারানী বারবার বলে, হ্যাঁ রে, কি চাই বল আমার কাছে, কি নিবি? এত সোনা আমাকে দিলি, অনেক অর্থ তো লাগবে, আশীর্বাদ করি তুই যেন সুখী হোস, তোর স্বামী সুখে নিয়ে যাতে সংসার করতে পারিস। এই বলে রাধারানী যেই না স্বর্ণকারের মাথায় হাত দেয় আশীর্বাদ করার জন্য, যেই না রাধার স্পর্শটা গোবিন্দের অঙ্গে পড়েছে, আস্তে আস্তে গোবিন্দের আসল স্বরূপটা বেরিয়ে আসতে শুরু করেছে। ইনি তো সাজার স্বর্ণকার, এই যে না আসল সাজার রূপটা ভেঙে আসল রূপ বেরিয়ে আসছে, গোবিন্দ একটু সরে এসছে, পায়ের ধারে পড়ে আছে, পায়ের ধারে পড়ে বলছে, যা চাইবো দেবে? হ্যাঁ, সত্যি দেবে তো? বেশ, এতগুলো সোনা তোমার গলায় পরালাম, এতগুলো সোনা তোমার গলায় পরানোর পরিবর্তে তোমার কাছে অন্য কিছু না, একটাই জিনিস চাই মূল্য স্বরূপ। কি? এই রাঙা পদের দাসী করো, রাঙা পদের দাসী করো, আমি যেন জনমে জনমে দাস হয়ে থাকতে পারি। মানে আস্তে আস্তে গোবিন্দের চোখ দিয়ে যখন জল ঝরে এসছে, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা বুঝতে পারছে, স্বরূপ ধরা যাচ্ছে। রাধারানী বলছে, হ্যাঁ রে ললিতা, দেখ তো এটা কে? হ্যাঁ, কি চাও গো? পায়ের দাসী মানে একটু পরিষ্কার করে বলবে কি চাও? বলি তালে, বলি তালে কি চাই? হ্যাঁ বলো। নন্দের নন্দন প্রতি করিলে যে মান, আরে নন্দের নন্দন পতি করিল যে মান, সেই মান রতন তুমি মোরে করো দান, আরে সেই রানে রতন তুমি মোরে করো দান, সেই মান রতন তুমি মোরে করো দান, সেই রানে রতন তুমি মোরে করো দান, দান দাও দান
রতন ও হে রাধে দান দাও দান দাও। আরে রনে রতনের দাদে দানে দাও দান দাও। ললিতা বিশাখা দেখে বুঝতে পেরেছে ও রাধে, এই দেখ এই দেখ, এই যে রং চটা স্বর্ণকার গায়ে রং চটে যাচ্ছে আস্তে আস্তে। রাধারানী বলে সত্যি তো, তাই তো, দেখেই তো অনেকক্ষণ ধরে ভাবছি এত সুন্দর, কেমন চেনা চেনা মনে হয়, চেনা চেনা মনে হয়, চেনা চেনা মনে হয়, চেনা চেনা মনে হয়। সেই গোবিন্দ রাধার পায়। ললিতা কথা দিয়েছিল, হ্যাঁ রে তুই কাঁদিস না, তেমনি করে পায়ে ধরাবো, যেমন পায়ে ধরেছিল তেমনি করে পায়ে ধরা, যেমন করে ধরেছিল তেমনি করে ধরাইল। যেমন পায়ে ধরেছিল তেমনি ভাবে ধরাইলো, যেমন পায়ে ধরেছিল তেমনি। রাধারানী স্বর্ণকারের রূপটা দেখে খিলখিলি হাসছে আর বলছে, বধূ গো তুমি আমার জন্য এত কষ্ট করলে, স্বর্ণকার সেজে ভরা জ্যৈষ্ঠ মাসের রোদে অঙ্গের রং পুড়িয়ে তুমি সোনা বিক্রি করতে আসলে আমার ঘরে যেতে আমি তোমাকে ক্ষমা করি, বেশ তুমি আমার জন্য যখন এত করেছো, আমিও তোমার রাধে এত মান করে কি তোমার উপর থাকতে পারি, এসো বধূ এসো। এই বলে কইতে কথা কৃষ্ণ সনে দিল আলিঙ্গন, কইতে কথা কৃষ্ণ সনে দিল আলিঙ্গন, কইতে কথা কৃষ্ণ সনে দিল আলিঙ্গন, কইতে কথা কৃষ্ণ শোনে দিল আলিঙ্গন। এবার স্বর্ণকার বেশি শ্যামের সাথে হইল মিলন। আরে স্বর্ণকামী শ্যামের সাথে হইল মিলন, স্বর্ণকার বেশি শ্যামের সাথে হইল মিলন। এবারে রাধা শ্যামের মধুর মিলন, মধুর মিলন হলো। তার স্বামীর রঞ্জন হলো নবনীলা হলো। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। আরে চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। স্বর্ণকার আর রাধা রানীর দেখো রে যুগল, স্বর্ণকার আর রাধা আহা মানাইছে ভালো, মানাইছে ভালো, মানাইছে ভালো। মানাইছে ভালো। যত সুখের বৃন্দাবন তত সুখের শ্যাম, যত সুখের বৃন্দাবন বৃন্দাবনে তত সুখের শ্যাম। তাহার অধিক মোদের শ্রীরাধিকার নাম। তাহার দিনে আমার শ্রীরাধিকার নাম। রাধা নামের কি মহিমা মদন মোহন জানে, রাধা নামের কি মহিমা মদন মোহন জানে। ব্রজ ছেড়ে গিয়েছিল রাধার দর্শনে। আরে ব্রজ ছেড়ে গিয়েছিল রাধার দর্শনে। জয় 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 রাধা নাম প্রেম তরঙ্গিনী, জয় জয় রাধা নামে করল তরঙ্গিনী। প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী। প্রেম তরঙ্গে নামে সুধা তরঙ্গিনী। জপিতে জপিতে ওঠে অমৃতের খনি। জমিতে ও জমিতে এখন নিয়ে রক্ষায়। রাধা নাম প্রেমে পাগল ব্রজের নীলমণি। রাধা নামে প্রেমে পাগল বোঝের রমণী। সুমেরুর সমতুল্য হিরণ্য দানে, সুনেরো সমতুল্য বীর মিলনে। নহে তুল্য নহে তুল্য গোবিন্দের নামে। রাহে তুল্য রাহি তুল্য গোবিন্দর নামে। যে গোবিন্দের নাম সবাই করে, সেই সে গোবিন্দ কহে রাধা সে পরাণ। এই সে গোবিন্দ কহে রাধা সে নাম। এবারে তপ জপ পরি হরি লও রাধার নাম। তব জব করি হরি দৌলত নাম। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে। বলো বৃন্দাবন ধাম কি জয়